হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা এই করোনা প্রাককালে এই করোনা সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব। বাড়িতে থাকাকালীন করোনা পজিটিভ পেশেন্ট যাদের রক্তে অক্সিজেনের লেভেল নিচে নেমে যাচ্ছে, তারা যদি এই পজিশনে থাকে তাহলে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। এটা খুবই ইজি এবং আপনারা বাড়িতেই করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিওটি তাদের জন্য মেনলি যাদের রক্তে অক্সিজেনের মাত্রা খুব তাড়াতাড়ি নিচে নেমে যাচ্ছে। আপনি যতক্ষণ না আপনার রোগীর জন্য হসপিটালে বেড পাচ্ছেন বা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে পারছেন, ততক্ষণ আপনারা এই প্রসেসে রক্তে অক্সিজেনের মাত্রা খুব সহজেই বাড়াতে পারেন। পেশেন্ট চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় আমরা যদি পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা চেক করি, তাহলে অক্সিজেনের লেভেল অনেক কমে যাচ্ছে দেখতে পাই। এই প্রসেসে আমরা 3টে বালিশ বা পিলো ইউজ করি এবং পেশেন্টকে উপর করে শুইয়ে রাখি। এই বালিশ কোথায় কোথায় দেবেন এটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্টকে বেলি গাউন অবস্থায় শোয়াবো বা খেয়াল রাখতে হবে পেট বা অ্যাবডোমেন যেন চেপে না যায়, কারণ শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় সবথেকে জরুরি যেটা হলো চেস্ট এবং পেটের মাঝে যে ডায়াফ্রাম আছে তার মুভমেন্ট। তাই পেশেন্ট যদি পেটের উপর প্রেশার দিয়ে শুয়ে থাকে তাহলে অ্যাবডোমেনের সাথে সাথে ডায়াফ্রামও চেপে যায় এবং মুভমেন্ট ভালোভাবে হয় না। তাই বালিশ আমরা এমনভাবে রাখবো যেন অ্যাবডোমেন বেড থেকে উপরে থাকে। আমরা চেস্টের নিচে পিলো দেব, হিপের নিচে পিলো দেব এবং পায়ের তলায় পিলো দেব। পেগ অনুযায়ী আমরা হিপের নিচে 1টা বা 2টো বালিশ ইউজ করতে পারি। এই পজিশনে শোয়ানোর পর আমাদের দেখতে হবে যে পেশেন্টের পেগ চেপে যাচ্ছে কিনা। পেশেন্টের হাত পেশেন্ট যে কোনো পজিশনেই রাখতে পারে, এতে কোনো প্রবলেম নেই। এই অবস্থায় আমরা যদি পালস অক্সিমিটার ইউজ করি তাহলে দেখব আধ ঘন্টার মধ্যে প্রায় 5 থেকে 10% স্যাচুরেশন বেড়ে গেছে, যেটা আমাদের খুবই দরকার, তাই না? এই রকম অবস্থায় আমরা পেশেন্টকে প্রায় 2 থেকে 3 ঘন্টা শুয়ে থাকার পর আমরা পেশেন্টকে ল্যাটেরাল পজিশনে মানে বাম পাশ ঘুরে 2 ঘন্টা শুয়ে রাখবো। তারপর আবার এরকম অবস্থায় শোয়ানোর পর আবার পেশেন্টকে আমরা ডান পাশ হয়ে প্রায় 2 ঘন্টার মতো শুয়ে রাখবো। তো পেশেন্টকে প্রথমে বেলি ডাউন অবস্থায় 2 ঘন্টা শোয়ানোর পর পেশেন্টকে লেফট ল্যাটেরাল এবং রাইট ল্যাটেরাল পজিশনে যথাক্রমে 2 ঘন্টা করে শোয়ানোর পর পেশেন্টকে বেশ কিছুক্ষণ বসিয়ে চেস্ট এক্সারসাইজ করতে বলবো। এতে পেশেন্ট ডিপ নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে এবং পেশেন্টকে শাপক দিয়ে বসিয়ে রাখবো। এরকম করার জন্য লাংসের মধ্যে ব্লাড সাপ্লাই খুব ভালোভাবে হতে থাকে এবং অক্সিজেন লেভেল বাড়তে থাকে। এটা মনে রাখতে হবে, আমরা এই প্রসেসটা যারা প্রেগনেন্ট মহিলা বা খুব মোটা এবং স্পাইনে প্রবলেম আছে বা ব্যাক অপারেশন হয়েছে, হিপ ফ্র্যাকচার অপারেশন হয়েছে বা যাদের হার্টের প্রবলেম আছে, তাদের আমরা এই প্রসেসটা করতে বলবো না এবং খাবার খাওয়ার সাথে সাথেই আমরা এই প্রসেসটা অ্যাভয়েড করব। এছাড়া বাকি সবার জন্য আমরা এই প্রসেসটা ইউজ করতে পারি এবং এই প্রসেসকে খুবই ইউজফুল। এবং পেশেন্টকে মাঝে মাঝে আমরা নেবুলাইজেশন করব। এতে দেখা গেছে যে পেশেন্টের যে অল্প সময়ের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল এবং পেশেন্টকে অক্সিজেন নিতে হতো, তাদের স্যাচুরেশন প্রায় 93 থেকে 94% হয়ে গিয়েছে এবং পেশেন্টের অক্সিজেন নেওয়ার দরকার আর পড়ে না। তো আমরা যে এখন সিচুয়েশান দেখতে পাচ্ছি, হসপিটালে বেড অ্যাভেলেবেল নেই, অক্সিজেন সিলিন্ডার অ্যাভেলেবেল নেই, এইরকম ক্রাইসিস সিচুয়েশানে এই এক্সারসাইজ এবং পজিশনের মাধ্যমে আমরা পেশেন্টের স্যাচুরেশান প্রায় 5 থেকে 10% ইমপ্রুভ করতে পারি এবং পেশেন্টকে ভালো রাখতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আরও বেশি করে এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।